আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ হোসেন রিফাত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি। পৃথিবীতে অনেক রকমের রোগ আছে, মহামারী রোগ যেগুলো হলে হচ্ছে মৃত্যু ১০০% অনেক বাড়ে। এর মধ্যে আজকে একটি সম্পর্কে কথা বলব, যেটা কমনলি আমাদের দেশে বা হচ্ছে বিদেশে পৃথিবীতে সবসময় হয়ে থাকে। এটা হচ্ছে র‍্যাবিস বা হচ্ছে জলাতঙ্ক রোগ বা অথবা আরেকটা নামও আছে হাইড্রোফোবিয়া। আমরা বাঙালি যেহেতু আমরা সবাই হচ্ছে জলাতঙ্ক রোগ নামে চিনি। এই রোগটা যখন লক্ষণগুলো দেখা যায় তখন আমাদের কি হয়? এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা হচ্ছে মস্তিষ্ক অথবা স্পাইনাল কর্ড সব বিভিন্ন অর্গানে এই রোগটা আক্রান্ত করে ফেলে। তখন আমাদের আর কিছু করার থাকে না। রোগীর হচ্ছে এইজন্য মৃত্যু অনিবার্য। তো আমরা এই রোগটা হয়ে থাকে কিসের মাধ্যমে বা কি প্রাণীগুলোর মাধ্যমে আমরা এটা একটু জানব। সবার আগে হচ্ছে বানর, তারপর হচ্ছে শিয়াল, কুকুর, বিড়াল, বেজি, আ বাদুড়। আপাতত এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যেগুলো জীবিত আছে এগুলো থেকে বেশি আক্রান্ত হয়ে থাকে। আরেকটা হচ্ছে এছাড়া অন্যান্য যেগুলো আছে ইঁদুর, তারপর হচ্ছে তেলাপোকা, মানে অন্যান্য এগুলো হচ্ছে তেমন র‍্যাবিসে আক্রান্ত হয় না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব কুকুর, সব বিড়াল যে র‍্যাবিসে আক্রান্ত এমন না। কারণ আপনার এই রোগটা কখন হবে? যখন ওই প্রাণীটা আক্রান্ত থাকে ওই রোগের মধ্যে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যদি কোনো বিড়াল, কুকুর কামড় বা হচ্ছে আমরা যদি বললাম থুতু যেভাবে হোক আমাদের কোনো ক্ষতস্থানে লাগে, আমরা ওই জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবো। যতটুকু পারি ৫ থেকে ১০ মিনিট। তারপর হচ্ছে আমাদের নিকটস্থ যে সরকারি হসপিটাল গুলো আছে, সদর লেভেল বা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলোতে গিয়ে আমরা ভ্যাকসিন পাওয়া যায়। যদি সাপ্লাই থাকে অবশ্যই আমরা ভ্যাকসিনটা দিব, না হলে আমরা কিনে হলেও দিব। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেকের বাড়িতে হচ্ছে পোষা বিড়াল-টিড়াল থাকে বা হচ্ছে পোষা কুকুর থাকে। আমরা অবশ্যই কয়েকদিন পর, পর বা বছরে ৬ মাস বা ১ বছর যে নিয়ম অনুযায়ী আমরা ভ্যাকসিন দিব বিড়ালগুলোকে। তো এটা হচ্ছে এই ভ্যাকসিনটা সবাই দিতে পারে। প্রেগন্যান্সি, ছোট বাচ্চা, বুড়া, মুরব্বি সব রোগ, হার্ট এর ডিজিজ যেকোনো ডিজিজের মানুষই এটা দিতে পারবে। এটা সবার জন্য সেফ, এটা লাইভ ভ্যাকসিন, হ্যাঁ? তো এতটুকু থাকলো, সবাই সচেতন থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম।